গরম লাগছে, কি বলবো, গরম সহ্য করতে পারছি না একদম। রান্নাঘরে প্রচুর গরম। নমস্কার বন্ধুরা, আমি রিয়া, একটা নতুন পর্ব নিয়ে চলে এলাম আপনার কাছে। সকাল সকাল রান্নাবান্না সেরে নিয়েছি, দাঁড়ানোই যাচ্ছে না, এত গরম। মাছের কালিয়া করবো, কালকে মাছ নিয়েছি, আর মাছে কিছুটা ডিম আছে, এটা ভালো মতো ভেজে এটাও কালিয়া করে নেব। আর মাছের কালিয়ার জন্য বেশি মশলা দেবো না, দাদা বাড়ি এসছে, রাত থেকে বাড়ি এসছে তো। এই টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেবো, কালো জিরে ফোড়ন দেবো, টক টক করে, মানে টক হবে মাছের কালিয়া, টক টক হবে, টক মিষ্টি ঝাল হবে। কেননা সর্ষে বাটা দিয়ে ভেবেছিলাম মাছের কালিয়া করার জন্য রেখে দিয়েছিলাম, সর্ষে বাটাটা বেটেও রেখে দিয়েছিলাম, কাঁচা লঙ্কা আর সর্ষে, কিন্তু রাত জেগে এসছে তো সর্ষেটা গ্যাস হয়ে যেতে পারে, ওই জন্য আর দেবো না। মাছের টক খাওয়া ভালো। ভেবেছি মোরলা মাছও পাইনি। আর সসনটা দিয়ে ডাল করেছি, দেখানো গেল না বন্ধুরা, অনেকগুলি মানে কাজের প্রেশারে আর বাড়াতে পারলো না রান্নাঘরে। আর বিনস আলু ভেজেছি, ভাত হয়ে গেছে। এই মাছটা হয়ে গেলে কালিয়াটা করে নেবো। আর ইচ্ছা আছে বেলাতে নারকেল দিয়ে খিচিংটা করবো, কিন্তু নারকেল যে করা হয়নি। 3-3টে নারকেল দাদা কবে নিয়ে এসে জানি, রেখে দিয়েছি। বেহুশে ঘুমাচ্ছে, বলছে এতদিন আমি গরমে কষ্ট করেছি 4 দিন, তুমি ঠান্ডায় ছিলে, আমি এবার ঠান্ডায় থাকবো। বেহুশে কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছে, দেখাবো খানে বেলায়। কি বলবো, গরমটা সহ্য করতে পারে না। আর তখন তো আমাদের কি চিরকাল কি ঘরে এসেছিল, কখনো নাই, কয়েক বছর হয়েছে, তখন তো এত গরম পড়েনি বন্ধুরা। এর হালে এত গরম, 1 বছর মতো এত গরম, 1 বছরের মতো এত গরম পাচ্ছি না, এত গরম লাগছে। সর্ষে বাটাটা থাক, বাটাটাকে কি বলে দিচ্ছি, সর্ষে বাটাটা থাক, ওটা আমি অন্য কিছু রান্না করবো অন্যভাবে দেখি। আর এই করে 4 পিস মাছ ছিল, মাছের পেটির সময় আর এই ডিমটাও করে ফেলেছি, ভালো লাগে খেতে। দাদা মাছের ডিম খেতে খুব ভালো লাগে। আমার মেয়েটা যদি ভিডিও দেখে তাহলে চলে আসতে পারে, কোনো ব্যাপার না। ওর জন্য রান্না হয়, সব সময়ের জন্য রান্না হয়, মায়ের জন্য রান্না হয়, আমার মেয়ের জন্য রান্না হয়। আমি আগে কিন্তু ভিডিওতে বন্ধুরা বলেছি 5 জনের রান্না হয় আমার বাড়িতে। আসলে রাত্রিবেলা হয়ে যাবে, অসুবিধা কিছু নেই। 5 জন 6 জন অনায়াসে খেতে পারে না। 1 হাঁড়ি ভাত করে নিই, বাঁশকাঠির চালের ভাত। আজকে দুধের সর বসাইনি, বাঁশকাঠির চাল বসিয়েছি, ব্যাস। মাছগুলো তুলে নেবো, মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কি সুন্দর লাল লাল ঝাল ঝাল করে কালিয়ে নেবো। খুব গরম, দাঁড়ানো যাচ্ছে না বন্ধুরা, জানেন তো, প্রচুর গরম রান্না হয়। এই মাছের ডিমটা পড়ে যাচ্ছিল, ছাড়বে জানেন, ছাড়বে, থালা দিয়ে চাপা দেবে। চাপা দিই, মাছের ডিম তো ফাটবে, এক্ষুনি পড়ে যাচ্ছিল জানো তো। এটা সকালবেলা তাড়াহুড়ো করি। আর কালকে তো একটা মানে কি বলবো, ওটা কি বলে, রাঁধুনি, সার্ফের জলে সব কৌটোগুলো আমি ধুই বন্ধু। এটা আমার খুব অভ্যাস হয়ে গেছে রান্না বান্নার পর। যত কৌটো দেখছেন, যেহেতু আমার এখানে কোনো ঢাকা চাপা দেওয়ার জায়গা নেই, এই তেল কাস্টিগুলো এখানে পড়ে। 1 সপ্তাহ 10 দিন পর পর পেপারগুলো চেঞ্জ করি, আর এগুলো সব আমি সার্ফের জলে ধুই প্রতিদিন। রান্না বান্না দুপুরবেলা এগুলো দেখানো যায় না, খুব কম দেখিয়েছি মনে হচ্ছে আপনাদের। ধুয়ে তাহলে আর নোংরাটা রইলো না, তেল চিটিটা রইলো না। আর না এরকম করে কালকে না পরশু দিন ওই রাঁধুনির ওই কাঁচের ছিল, ওটা যেন কি সুন্দর কোলটা ছিল জানেন, ভেঙে গেছে, মানে বয়ামটা কি সুন্দর কাঁচের ছিল, ভেঙে গেছে, আফসোস হচ্ছে, চোখে ডাল ডাল লাগছে, খুব ফুটছে দেখুন। রান্না তাল পাই না, তাড়াহুড়ো হয় তো। আর দেখুন গলা ধর করে ঘামছে, বুঝেছেন, খুব কষ্ট। সকালে স্নান করে নিই, আর রান্না বান্না করে বেলা 1টা-2টো নাগাদ আবার স্নান করে নিই, তারপর আর একটা ভিডিও ছাড়ার চেষ্টা করি। আমার নেশা হয়ে গেছে, দেখছেন তো কত কষ্ট করি নিজের পায়ে একটু দাঁড়ানোর জন্য, প্রচুর কষ্ট করছি। এক কথা না বন্ধুরা, বলতে ভালো লাগে না, লোকে ভাবে কি না কি, কিন্তু এই জায়গাটা যারা করে তারা জানে ইউটিউবটা, তাই না? ইউটিউব ফেসবুকে যারা আছেন ব্যক্তিগতভাবে একদম নিজের কাজের জন্য সব কিছু ত্যাগ করে, এটা এক্সট্রা কাজ, সংসারে তো কাজ করবোই আমরা, তাই না? তারপরে এই জিনিসটা তাও 1 হাতে, খুব কষ্টকর, প্রচুর কষ্টকর। জানি না কবে আমার সুসার হবে, কবে উন্নতি হবে। আমি কিছু দেখাতে চাই বন্ধুরা, জানেন তো, অনেকগুলি বছর চলে গেল, কিছু করে দেখাতে চাই যে আমিও কিছু করতে পারি, তাই না? সবারই তো বয়স হচ্ছে, দেখুন কথা বলে চোখে জল চলে আসবে, তো কষ্টের। দেখুন বন্ধুরা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর যাবতীয় হলুদ গুঁড়ো, নুন, মানে নুন অল্প অল্প করে দিয়ে কষিয়ে নিচ্ছি আমি।
এটা কষানো হয়ে গেছে, একটু হালকা জল দিয়েছি, জল দিয়ে কষিয়ে নেবো। আর এখানে থালাতে উষ্ণ গরম জল আছে, এটা আমি দিয়ে দেবো। এটা পেঁয়াজ আছে কিন্তু, এটা অন্য কিছু না, পেঁয়াজ আছে। কি কষ্ট করে মাছের কালিয়াটা করছি, রোদে না দাঁড়ানো যাচ্ছে না, এত ঝাঁঝ লাগবে, খুব কষ্টই লাগছে সত্যি। লাস্টে রান্না করছে তো, আর বেলায় আবার দেখি কিছু করতে পারি কিনা, যে বললাম চিচিংয়েটা রান্না করবো। চলুন দেখাচ্ছি। দাদা ঘুমাচ্ছে, আর দেখি গরমে কষ্ট পাচ্ছে। এই দেখুন আমার ছেলে 11টা 10-এ ঘুম থেকে উঠেছে, দেখেছেন? এরা নাকি দেশের উন্নতি করবে আর 10-এর উন্নতি করবে, বুঝতে পারছেন? এখনকার ভর করি যুগ, কী হবে কে জানে, এদের গ্যারেন্টি নেই। এই দেখুন দাদা অন্ধকারে শুয়ে আছে কম্বল গায়ে দিয়ে, লাইটটা জ্বালিয়ে দেখুন, বেহুশে ঘুমাচ্ছে, হুঁশ নেই। ঠান্ডা বড় বাবা পালাই ঘরে, হেভি ঠান্ডা পড়েছে ঘরটা, বুঝেছেন? জলটাও গরম হয়ে গেছে, দেবো। দেখলেন তো দাদা কিরকম ঘুমাচ্ছে। আমি এখন ভোগ করে দেখুন, ধর করে ঘামছি আমি, খালি মুখ মুচ্ছি, ভিজে ঘামছি দিয়ে মুখ মুচ্ছি। বলুন, রান্না করছি, কী করবো? ছেলে বেরোবে, ও না বেরোবে, আমাকে উদ্ধার করে দিচ্ছে, বুঝতে পারছেন? একটু ঠান্ডা হয়েছে, জলটা দিয়ে দিই এবার। এই জলটা আমি দিয়ে দিলাম। কালকে জ্যান্ত মাছ নিয়েছিলাম, জানেন কি, মাছ না পেলে খুব ঘাবড়ে যায় বন্ধুরা, আমি জানেন, মাছ টাছ না হলে খাওয়া যায় না। মাংস ভালো লাগে না, আমার মাংস খেতে পারি না। আমার ছেলে ভীষণ মাংস খায়, ছেলে মেয়ে দুজনেই মাংস খায়, এই গরমে খায়, বোন তো বোঝে না, সোজে না একদম। একটু ফুটে উঠলে, গ্রেভিটা ফুটলে আমি ওই মাছের ডিম আর মাছটা দিয়ে দেবো। চলুন, মানুষ গরমে মরে যাচ্ছে, কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছে। এই সব দেখুন তেল ছিটকিয়েছে, সব ধোবো আমি, একটু উষ্ণ গরম জল করে নেবো, সার্ফ ফেলবো। মেনিয়া, আমার প্রচুর মেনিয়া, তার সত্ত্বেও তো কাজ করে দেখাই, দেখুন তো এত কাজ করা যায়। এই দেখুন বন্ধুরা, সকাল সকালে ডাটা দিয়ে ডাল বসিয়ে দিয়েছি, মুসুরির ডাল, এটা শসা ডাটা রয়েছে, আর এখানে আছে আলু বিনস ভাজা। আর এই যে মাছটা আমি সবে নাবিয়েছি, একটু ঠান্ডা হোক, নাবিয়ে আমি ঢাকা চাপা দেবো। যা মাছের কালিয়া রেডি, টক ঝাল মিষ্টি কালিয়া। সর্ষে বাটা দিতে পারলাম না, খারাপ লাগছে খুব, থাক অন্য সময় করবো খানি। রান্নাবান্না বন্ধুরা মোটামুটি কমপ্লিট করলাম, খেয়েও নিলাম, ওদের সাথে দুটো ভাত খেলাম। আমি কিন্তু এখন ভাত খাই না, জোর জবরদস্তি করলো বলে ভাত খেলাম। এইটুখানি ভাত খেয়েছি, যদি দেখাতে পারতাম আমি তাহলে বলতাম, রিয়া দি এ কী খাওয়ার। এই যে আমার ছেলেও খেয়ে নিয়েছে, ছেলের বাবাকেও দিয়ে দিলাম ভাত। একটু মেয়েকে ফোন করবো, ঠান্ডা তো, ঘর খুব ঠান্ডা, বরফ দেখুন। এখন কাজে যাচ্ছে, আজকে ছুটি ছিল না তোর মন্টি? ছুটি ছিল তো, তাও যাচ্ছি। ছুটি ছিল তো কাজে যাচ্ছি, একটা পয়সা পাবো। আজকে টাকা পাবি? এক্সট্রা টাকা পাবো আজকে। ও এক্সট্রা টাকা পাবো, কী করে বন্ধু, যে হিসেবে পড়াশোনা করেছে, যে যোগ্যতায় পড়াশোনা করেছে, যোগ্যতা কাজ নেই। আমি তো সার ভেবে নিয়েছি দোকান করে দেবো, আমি দোকান করেওছিলাম, একটু অন্যভাবে দোকান করব। আমি বলেছিলাম বিজনেস শুরু কর, আমি দেখছি কি করতে পারি, নিজের বিজনেস কর। এখন চাকরি বন্ধুরা পয়সা নেই, 10,000 13,000 টাকা পয়সা। আর আগে যখন অ্যাক্সিস ব্যাংকে চাকরি করতো করোনার আগে, তখন আমার ছেলে বেতনটা বলে দিচ্ছে 18,000 টাকা বেতন পেত। আমার ছেলে 18,000 টাকা মাইনে পেত, ধর্মতলা না হবো। ওই করোনা পড়লো, ব্যাস, তার মধ্যে বলেছিল কি ঠিক আছে করোনার পর চালু হবে। আবার একটা যাবো কাজ পেলো, ওটা 16-17,000 টাকা মাইনা ব্যাংকেরই, নদিয়াতে আর করলো না, কেন এত জার্নি সহ্য করতে পারবে না, আর একা থাকতে পারে না তুমি, সমস্যা এখানে এত জার্নি করতে পারে না। আপনার দাদা প্রচুর জার্নি করে, আমরা কষ্ট করি, সেই কষ্টটা করতে পারে না। নদিয়াটা খুব টাফ বন্ধুরা, তাই না? 16-17,000 টাকা মাইনা দেবে ঠিকই, অত তো যাওয়া যাবে না। এমনি ব্যাংকের কাজ সব কিছু জানি, এমনি ট্যালেন্ট আছে, বুদ্ধিমান, সব কিছু সামনেই বলছি, বলাটা উচিত না, পাড়ার লোক সবাই জানে। কম্পিউটার খুলে কম্পিউটার বানিয়ে দেবে, সব করে দেবে, এই হচ্ছে ব্যাপার। তুমি কাজে যাবে, তাহলে কম্পিউটার নিয়ে কিছু কর, সাবজেক্ট কর, সব নিজেই সব কিছু করেছে। ফোন টোন যাবতীয়, যদি বলে দেয় যে ফোনটা খারাপ, ফোন সারানো যাবে না, কোনো দোকানদার পারবে না ফোন সারাতে, ভেঙে দিতে হবে, এরকম ব্যাপার। পারে মোটামুটি সবই শেখানো হয়েছে, শুধু কাজে লাগাতে পারছে না। আর মাইনেটা খুবই কম বন্ধুরা, আগে যাও একটু মাইনেটা পেতে, করোনাতে সব শেষ হয়ে গেছে। করোনায় কতগুলি বছর জানেন, দাদার কাজ নেই, আমার ছেলে কাজ চলে গেল, আর আমি একটা মহিলা হয়ে করোনায় ছোট্ট একটা দোকান চালিয়ে আমি সংসার চালিয়েছি। বিশ্বাস করবে না, 3টে লোন টেনেছি, এই ছোট্ট এইখানটা দোকানটা ছিল, এই জায়গাটা এগুলো দাগ দেখতে পাচ্ছেন, দেখাচ্ছি আমি দাগ। এখানটা একটা দোকান, খুব আমি সব রকম ফুটোগুলো রয়েছে, এখানে তপ্তে আমি দোকান করেছিলাম বন্ধুরা, খুব চলতি দোকান ছিল আমার। আমি দোকান করতে তো বোরিং হয়ে গেছিলো, মালটাল এনে দিত,
আর 6-7 জনকে বাড়ির লোকের মহাজনদের টাকা দিতাম, নিজে 3টে লোন ছিল, এদের খরচা ছিল, বোঝেন তো, সংসারে কম খরচা ছিল। আর বুঝতে পারিনি করোনা যে কষ্টটা বুঝতে পারিনি, এই হচ্ছে ব্যাপার। তাই বলি ব্যবসা ছোট বড় করিস না, ব্যবসা ব্যবসা, নিজের কাজ নিজের কাজ। আমি নিজের কাজকে করতে খুব ভালোবাসি, প্রচুর ভালোবাসি, পরের কাজ করতে পারবো না, আমি নিজের কাজ করবো বন্ধুরা। ভগবান দিন দিলে আমি একটা দোকান করে ফেলবো, যদি ভগবান দিন দেয়, একটা রাস্তার পাড়ে আমার ঘর, একটা দোকান করে রেখে দেবো। যদি হাঁটাচলা না করতে পারি ভবিষ্যতে, দোকানটা আমার অ্যাসেট থাকবে, তো বাইরে বসতে তো পারবো, আর কিছু না। কমল গায়ে দিয়ে শুয়ে আছে, দেখুন ঘুম ভেঙে গেছে, ভাত খেয়েছে, দেখুন। কিছু বলবে না কি দর্শক বন্ধুদের? না কিছু বলবে না? এই কি কথাবার্তা বলো, কিছু বলবো না বন্ধুরা, দেখুন বলে কিছু বলবো না। হাই অন্তত সবাই করে দাও, ভালো একটুখানি আছে। বুদ্ধিটা রাখো। সবাই ভালো আছেন? আমি খুব ভালো আছি। রাত জেগে এসে বলে কথা বলবো না, রাত জাগাতে বলে কথা বলবো না, চিন্তা করতে পারেন? বাইরে গরমে অস্থির করছিল, এখন দেখুন ঘুমটা ভেঙে গেছে, ভাত খেয়েছে। বলে বাইরে 4 দিন কষ্ট করেছে, পাখা বন্ধ করছে, এসি চলছে, ইয়ার্কি মারছে। প্রচুর টাকা কারেন্টে বিল এসছে বন্ধুরা, 6,300 টাকা বিল এসছে, দেখুন না কি হয়, অত টাকার বিল। হয়তো একটু পরে যাবি, আর ওই ঘরে এসি চালালে এই ঘরে হাওয়াটা এইখান থেকে জানলা দিয়ে ঢোকে, আবার এই ঘরে এসি চালালে এই ঘরের এসিটা ওই ঘরে গিয়ে ঠান্ডা হয়ে যায়। যেহেতু মাঝখানে একটা জানলা আছে বড়ার হিসাবে, এই জানলা থাকবে না, এটা বন্ধ করে দেবো, নাহলে শোকেস করে দেবো। কি করবো, করে ফেলেছি, বিয়ে শাদী দিলে তো জানলা বন্ধ করে দিতে হবে, কিছু করার নেই বন্ধুরা। তো গাড়িটা কবে দেবে মন্টি? গাড়িটা দোকানে রয়েছে। হ্যাঁ সাবধানে যাবি, হ্যাঁ বেরিয়ে গেল, এই রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তাটা খারাপ তো, সাবধানে যাস। খাবার নিয়েছিস তো? আর কথা বলবে না, ডাকবো না পেছনে। দুগ্গা 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 দুগ্গা। দেখুন আমার গাছ কত বড় হয়ে গেছে, সব জমি সব বাড়িঘর হয়ে যাবে, সব ঝুবড়ি ঝাবড়া কিছু থাকবে না। ছেলে পানটা সেজে দিয়ে গেছে, পানটা সেজে দিয়ে গেছে। আর ভিডিও না শেষ করলে পানটা আমাকে দিবি না, তাও দেখুন পানটা সেজে দিয়ে গেছি। গেল কাল কী হয়েছে জানেন? ফের জর্দা দিয়েছে রাত্রিবেলায়, বা তোমার কথা বলাও, কথা বলবে না। গেল কাল আমি ভিডিও দিতে পারিনি বন্ধুরা, রিলস দিতে পারিনি, এমন অসভ্য ছেলে। কি বিচ্ছিরি বিচ্ছিরি জর্দা। মা কালকে জর্দা এনেছে, কি সুন্দর গন্ধ, সেন্ট, পুরো গোলাপ ফুলের গন্ধ। এবার আমাকে 1 প্যাকেট দিয়ে দেবে, মাকে বলেছে আমাকে 1 প্যাকেট দিয়ে যাবে। উনি 1 প্যাকেট দেবে, কি উনি অর্ধেক নিয়ে আমাকে একটুখানি দিয়ে যায়, না তুই মাথা ঘুরে পড়ে যাবি, ঘরে একা থাকিস, আমাকে দেয় না। মার অভ্যাস আছে পানি জর্দা খাওয়া, আমি পারি না। 1 গাদা বাসন, এখন বাসন মাজবো, একটুখানি গায়ে জল ঢেলে নেবো, পুজো দেবো, বাদ বাকি কাজ করে ফেলেছি। আগে মেয়েটাকে ফোন করে নেব। ছেলেটা বেরিয়ে গেল, কি রোগা ছেলেটা, জানেন তো প্রচুর রোগা হয়ে গেছে, কোনো টেনশন করে মনে জানেন। সেটা আমার এত এই ছিল না, রোগা ছিল না, ওই যে সেই চোরা জন্ডিস হয়েছিল, একটু খেয়াল রাখতে হয়। চোরা বসে পড়ছি কথা বলতে বলতে, রান্না বান্না হয়ে গেছে তো কোনো কাজ নেই। আর দেখুন না কত সবজি রয়েছে, ফ্রিজে রাখবো। চিচিংয়েটা করিনি, দেখা যাক বেলায়, আগে চান টান করে আসি, গায়ে মাছের রান্না করেছি, মাছ রান্না করে জামাটা পরে অস্থির করে। আমি যদি মাছ খাই কি মাংস খাই বন্ধুরা, সেই নাইটি আমি ছেড়ে নেবো, আর রান্না তো দূরের কথা। রাত্রিবেলা তো নাইটি ছেড়ে আমি আর অন্য নাইটি পরি, আমি 3-4 নাইটি চেঞ্জ করি। আর ওই জন্ডিস হওয়ার পর থেকে না ছেলেটা, যেটা বলছিলাম, এরকম হয়ে গেছে। মানে আমরা তো জানি না চোরা জন্ডিস, জানেন, ডাক্তারও দেখেছে, তা টোটকাও করেছি। টোটকা আমি কোনোদিন মনে, টোটকা টুকটাক আমি বিশ্বাস করি না, আমি যে করবে তার ক্ষতি হবে। কিন্তু আমাকে যখন বললো যে ডাক্তার ওষুধও চুরুক, এইটাও ঝিমিয়ে আছি, ছেলে ভাতের গন্ধ সহ্য করতে পারে না, তো মাছ মাংসের গন্ধ কী করে সহ্য করবে। সেই ভোর রাত্রি যেতে বলেছে, কোনো দিকে তাকাতে না, ভোর রাত্রি গেলাম। উনি কি গাছের শিকড় টিকড়, ঠাকুর ইচ্ছা, বাবা মহাদেবের ইচ্ছা, তুলে এটা করি, দেখলাম সাদা জল কি দিল, শিকড়টা শুধু ফেলে দিয়েছে, কি মাথায় হাতে চোখ বন্ধ করে কি বলল, বিশ্বাস করবে না বন্ধুরা, এই হাতের গোড়া থেকে হলুদ উঠছে আমার ছেলের, আমার নিজের চোখে দেখা। ওই জন্য বলি ডাক্তারও দেখুক, টোটকাও করা উচিত। এই আমি যে এত কিছু বিশ্বাস করি না, আজকে বিশ্বাস করি, আমি অনেক কিছু বিশ্বাস করি বন্ধুরা, অনেক কিছু। আমার নিজের ছেলের দিক থেকে দেখলাম, হাতের নখের গোড়া দিয়ে আমরা কি হলুদ খাই, হলুদ গড়গড় করে জলের মধ্যে চলে গেল, আর জলটা পুরো হলুদ হয়ে গেল, সাদা জল। কোন লোকটা হাতে কিছু ছিল না, কি মনতে বললো, মাথায় হাত দিল, আর কপালটা ঠিক এরকম করে ধরেছিল, বুঝেছেন। আর একটা দেখেছিলাম, ওই যে এতে গেছিলাম, কি গোনাতে, হ্যাঁ গোনা অনেক বছর আগে, আমতলায় বাড়ি লোকটা,
ও তো প্রেম ঘটিত ব্যাপার ছিল বন্ধুরা, কি বলবো, কটা কথা বলবো। জানি না বউটার সাথে লোকটা হয়তো কোনো সময় কোনো লিঙ্ক হচ্ছে, অন্য ছেলে মেয়ে আছে, অন্য ছেলে মেয়ে আছে। লোকটা এতই সম্পত্তি ছিল, ট্রাক ছিল, তারপরে লরি ছিল, কি বাসটা সেরকম ছিল। লোকটাকে বস করে, ভালোবাসার খাতিরে যাকে বলে বস করে, লোকটা সব কিছু হাতাবার চেষ্টা করেছিল। লোকটা খালি গা জ্বালাবান বলে। ছুঁচ দিয়ে বান মেনেছে, এই লোকটাকে শুয়ে দিল পুরো ঘাড়ের এই শিরদাঁড়া থেকে ছুঁচ উঠছে, এই শিরদাঁড়া থেকে কত ছোট ছোট ওই যে এই কান ফুটো করে না, কি ছুঁচ বলে বেশ, আপনারা জানবেন ভালো, কি সোনামুখী ছুঁচ, কি একটা ছুঁচ, সরু ছুঁচ, আমি জানি কান বিদায়, ওই ছুঁচ উঠছে সারা গায়ে, 36খানা মতো ছুঁচ উঠেছে গা দিয়ে। আর মা বলছে, দেখ তুই বিশ্বাস করিস না, তুই রসিকতা করিস, আমাকে বলছে তুই রসিকতা করিস, নিজের চোখে দেখ। আর মা গেছিল আমার সাথে। নমস্কার বন্ধুরা, আমি রিয়া, আর একটা নতুন পর্ব নিয়ে চলে এলাম। আজকে বেরোবার কোনো কথাই না, দাদা বলতে চলো একটু বারুইপুর দিয়ে ঘুরে আসি। আমি গড়িয়াহাটে যাচ্ছিলাম, উনি আমার কী সব কিনবে টুকিটাকি জিনিস, ওনার জিনিস বারুইপুরে পাওয়া যাবে। আমি রাস্তায় বেরিয়েছি, রাস্তায় এসে ব্লগটা করছি, তাই একটা আমি এডিট করিনি, একটা ভিডিও এডিট করিনি। দাদা বলছে রাস্তায় ভিডিও করো না, আমি না কেন, ভিডিও করতে করতেই যাই। আর আমার জিনিস পাওয়া যাবে একমাত্র গড়িয়াহাটায় আর যাদবপুর। দেখি যদি আমারটা পাওয়া যেত ভালো, ওনারটাকে কিনে দিই, কী লাগে না লাগে, টুকিটাকি তো লাগতেই থাকে, ছেলে মেয়ের কিছু জিনিস কিনবো। চলুন ওখানে গিয়ে দেখা হবে। কে আসছে কে জানে, রিক্সার জন্য দাঁড়িয়ে আছে বন্ধুরা, দাদাও দাঁড়িয়ে আছে। দেখুন একটা রিক্সা আমাদের বাড়ির সামনে দিয়ে গেল, ওখান থেকে গেলেই ভালো হতো। ওদের টোটো স্ট্যান্ড হয়ে যায়, যেত খুব ভালো হতো, টোটো স্ট্যান্ড হয়ে যাবে, এতটা অসুবিধা হবে না, কারণ তখন তো রাস্তাঘাট ছিল না এত কিছু। আমাদের বাড়ির সামনে যে রিক্সাটা গেছে, আমি আবার হেঁটে আবার রাস্তার সামনে এলাম। যাই দেখি, দাদাও দাঁড়িয়ে আছে ওখানে যাওয়ার জন্য, একটু দেরি করে আসলেই মনে ভালো হতো। রিক্সায় উঠেছিলাম, রিক্সা থেকে অটোতে যাচ্ছি বারুইপুর, কারণ সামনের দিকে যাই। মেয়েকে ফোন করেছিলাম, বলছে বাবা তুমি গড়িয়াহাটে আসো, গড়িয়াহাটে যাচ্ছি আমি। যাই দাদা অনেকদিন ধরেই বলেছিল তো বারুইপুর দিকে যাবে, বারুইপুরে পাওয়া যায়। উনি আমাকে হ্যাঁ বারবার বলতে যাই না, অসুবিধা কী আছে, দেখতে তখন ভিড় এত জ্যাম, তার মধ্যে দাঁড়িয়ে যাচ্ছে, বাসে যাইনি, বাসে প্রচুর ভিড়, আর গরমের সময় তো অসুস্থ বোধ করবো। দাদা বলছে অটোতে চলে, আওয়াজ আসছে, ভিড়টা দেখুন বন্ধুরা। ওটা বারুইপুর, আপনাদের কোনো দিন দেখায়নি কিন্তু বারুইপুরের শ্যুট। এখান থেকে ক্যানিং যাওয়া যাবে, সুন্দরবনের রুট এটা, ক্যানিংয়ের রুট আর সুন্দরবনের রুট। ভিড়টা দেখে নিন। কোনটা? এইটা? হ্যাঁ, প্রচুর ভিড়। চলুন ফোন রেখে দিই, কথা বলা যাবে না। দাদা এই দোকান থেকে পাঞ্জাবিটা নিয়েছি, ফ্যাশন দোকানটা মোটামুটি বড় আছে বন্ধুরা, অনেক বড় আছে বারুইপুরে। গরম বলে বাইরে বেরিয়ে এসেছি, পাঞ্জাবিটা পছন্দ হয়েছে, চলো যাই একটু দিকে। বিশাল বড় মার্কেট বারুইপুরে, কি দেখাতে পারছি না, গাড়ির আওয়াজ আসছে। দেখো মার্কেট, রাত করে বাড়ি যাবো, দেখিনি মার্কেটটা কীরকম আছে। আওয়াজও তো শুনতে পাবেন না, কপিরাইট হয়ে যাবে। ভিড় দেখুন প্রচুর ভিড়, প্রচুর প্রচুর ভিড়। এটা ক্যানিং যাওয়ার রাস্তা, কিন্তু সুন্দরবন ক্যানিং হয়ে সুন্দরবন যেতে হবে। বিশাল বড় বড় মার্কেট, কি ভিড় দেখছেন বন্ধুরা, সন্ধে হতে যায়, প্রচুর ভিড়। আমি বারুইপুরটা ঘুরলাম, গড়িয়া কালেকশনের মধ্যে কোনো কালেকশন নেই। এক সাইডে দাঁড়িয়ে বন্ধুরা আমরা এখন জল খাচ্ছি, ঠান্ডা জল। দেখুন আমার চুলের কি অবস্থা, দাদার আমি গরম, খুব গরম। চুলটা দেখে বুঝতে পারছেন, এটা বারুইপুর সাইড। এখান দিয়ে কিন্তু এখনও বলছি, এনে 3বার বললাম, যারা হয়তো জানেন না, আমাদের বাড়ি এই পেছনের সাইডটা দিয়ে ক্যানিং হয়ে সুন্দরবন যায়। এখান দিয়ে সুন্দরবন বেশিক্ষণ লাগে না। লোকের ভিড় দেখুন, প্রচুর ভিড়। দেখছি বারুইপুরে প্রথম দেখালাম ক্যামেরার সামনে। কালকে যদি গড়িয়ে যাই, গড়িয়াহাটায় যাই, ওখানে শ্যুট করে নিয়ে আসবো। জলটা কেমন? জলটা খুব সুন্দর খেতে, ঠান্ডা জল, ভয় লাগছে, গলা প্রবলেম না, খুব ভয় লাগছে জল খেতে। এখানে পেয়ারা বিখ্যাত বারুইপুরে,
বারুইপুরে পেয়ারা খুব বিখ্যাত, এত বড় বড় পেয়ারা বসে দিনের বেলায়, সকালবেলা সকালবেলা, হ্যাঁ ভোর সকালবেলায় 4টে থেকে বেলা 11টা। ভোর 4টে থেকে বেলা 11টা। প্রচুর ফলের দোকান আর সস্তা আছে। বারুইপুরে পেয়ারা বিখ্যাত, বিশাল গোল গোল একদম চ্যাপটা চ্যাপটা মিষ্টি মিষ্টি পেয়ারা।